দরিদ্র মানুষের জীবন বদলানোর জন্য তৈরি হয়েছিল সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা এসডিএফ। কিন্তু আড়াই দশক পর এসে প্রশ্ন হচ্ছে, এত টাকা খরচের পর দরিদ্র মানুষের জীবনে আসলে কতটা পরিবর্তন এসেছে? জানবো আজ বণিক বার্তার লিড নিউজে। দরিদ্র ও প্রান্তিক মানুষের আয় বাড়ানো, কর্মসংস্থান তৈরি এবং গ্রামীণ সুবিধা নিশ্চিত করতে 2000 সালে এসডিএফ গঠন করে সরকার। এরপর বিশ্বব্যাংকের ঋণ ও সরকারি তহবিল মিলিয়ে প্রতিষ্ঠানটি প্রায় 6,483 কোটি 23 লাখ টাকা বরাদ্দ ও ব্যয় করেছে। কিন্তু এত অর্থ খরচের পরও এর ফলাফল, স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। অভিযোগ হলো, এসডিএফ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের চেয়ে প্রকল্প ও চাকরিকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি প্রকল্প শেষ হওয়ার আগেই আরেকটি প্রকল্প নেওয়া হয়েছে, আর পুরনো কর্মীদেরকেই নতুন প্রকল্পে রাখা হয়েছে। এতে মাঠ পর্যায়ের উন্নয়ন কাজের বদলে অফিস খরচ, প্রশাসনিক ব্যয় ও বিপুল জনবলের বেতনে বেশি অর্থ ব্যয় হয়েছে। অন্যদিকে সরকার বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে সেই অর্থ এসডিএফকে অনুদান হিসেবে দেয়। প্রকল্পের টাকা মাঠে খরচ হয়ে যায়, কিন্তু সেই ঋণ শোধের দায়িত্ব থেকে যায় সরকারের ওপর। শেষ পর্যন্ত এর বোঝা বহন করতে হয় জনগণকেই। এই পর্যন্ত সমাপ্ত 6টি প্রকল্পে ব্যয় হয়েছে 3,383 কোটি টাকারও বেশি। এর মধ্যে নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পে 1,825 কোটি এবং এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পে 897 কোটি টাকা ব্যয় হয়েছে। বর্তমানে সবচেয়ে বড় RELI প্রকল্পে বরাদ্দ প্রায় 2,900 কোটি টাকা। এছাড়া কোভিড-19 অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচিতে সরকারের 300 কোটি টাকা বরাদ্দের মধ্যে এসডিএফ ইতিমধ্যে 200 কোটি টাকা নিয়েছে। চলমান 3টি প্রকল্পে কাজ করছেন প্রায় 1,500 কর্মী। সবচেয়ে আলোচিত অভিযোগ 32 কোটি টাকার ল্যাপটপ কেনা নিয়ে। এতে প্রায় 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। যে প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যাপটপ কেনা হয়েছে, তাদের ট্রেড লাইসেন্স পাওয়ার আগেই তারা পণ্য সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে। 20 জেলার 3,200 গ্রামে অনেক ল্যাপটপ এখন বিকল আর ভুয়া ঠিকানার কারণে ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে না। এছাড়া নিয়ম ভেঙে নিয়োগ, এমডিকে বিশেষ সুবিধা দেওয়া, দ্বৈত চাকরি, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেয়া, অফিস বদলের নামে ভুয়া ভাউচার, পুরনো এসি ও আসবাব কম দামে বিক্রি এবং নিম্নমানের চিকিৎসা সামগ্রী কেনা, অফিস বদলের নামে 1.5 কোটি টাকা এবং পুরনো সম্পদ বিক্রির মাধ্যমে প্রায় 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। বিশ্বব্যাংক মিশনের মূল্যায়নও গত ডিসেম্বরে এসডিএফ সি বা অসন্তোষজনক ক্যাটাগরিতে পড়ে বলে দাবি করা হয়েছে। অভিযোগ আছে, RELI প্রকল্পের মেয়াদ 13 মাস বাড়িয়ে বিশ্বব্যাংকের প্রস্তাবও তড়িঘড়ি করে প্রত্যাখ্যান করা হয়েছে। এসব অভিযোগে চেয়ারম্যান ও এমডির পদত্যাগের দাবিতে কর্মীরা আন্দোলন করেছেন। বিষয়গুলো এখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তদন্ত করছে। তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে 18 জন আঞ্চলিক ও জেলা ব্যবস্থাপককে 15 জন তলব করা হয়। তবে বর্তমান প্রশাসনের দাবি, কিছু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় একটি অভ্যন্তরীণ সিন্ডিকেট কর্মীদের আন্দোলনে উস্কানি দিচ্ছে। চেয়ারম্যান বলেছেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তাদের আপত্তি নেই। বিশেষজ্ঞদের মতে এটি শুধু কয়েকটি অনিয়মের অভিযোগ নয়, বরং দীর্ঘদিনের দুর্বল জবাবদিহি, রাজনৈতিক প্রভাব ও প্রকল্প নির্ভর ব্যবস্থার ফল। সঠিক নজরদারি না থাকলে দারিদ্র্য দূর করার অর্থই একসময় রাষ্ট্রের জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে।